বন্ধুরা, একটি ইন্টারেস্টিং কেস তোমাদের আমি দেখাচ্ছি এবং শেখাতে চাইছি কিভাবে কেস টেকিং করে দেখো অ্যাকুরেট একটা ড্রাগের সিমটম কিভাবে বের করে নিচ্ছি। এই সামনে যে বাচ্চা মেয়েটাকে দেখছো, এর নাম মোসাম্মদ আনোয়ারা। এই হচ্ছে ওর মা, এই হচ্ছে ওর বাবা। কৃষিজীবী ফ্যামিলি, তোমরা চাষবাস করো, গ্রামের গরিব মানুষ, এরা হরিণঘাটার কাছে থাকে। বাচ্চাটার মেইন সিমটম কি, ওর মা কি বলছে দেখো, আর কিভাবে সিমটম বের করলাম। তোমার মেয়েকে তো দেখাতে এনেছো, কি জন্য দেখাতে এনেছো? জোরে বলো, ডাক্তারদের শেখাবো। খুব জিদ করে, একদম কথা শোনে না। জেদ করে, কোনো কথা শোনে না। তাহলে আমি লিখলাম অবস্টিনেট। এর মেন সিমটম প্রেজেন্ট কমপ্লেন্স। ওর মা বলছে প্রচন্ড জেদ বাচ্চাটা, সেজন্য নিয়ে এসছে অবস্টিনেট। এইটা কতদিন থেকে, ছোট থেকে ওকে এরকম দেখছো? ছোটতে ছিল বলতে বছর 3-4 বেশি দেখা দিচ্ছে। 3-4 বছর তো, ওর বয়স এখন 7, 7.5। 3-4 বছর দেখছো মেয়ে প্রচন্ড জেদ করছে। তুমি কি বলতে চাইছিলে বলো? ওই জেদটার কথাই বলছিলাম। বাবা মা কেঁদিয়ে ফেল দিচ্ছে, এমন তোমাদের পাগল করে দিচ্ছে। কিরকম জেদ, একটু উদাহরণ দাও। জেদ মানে একটু মারলে, মেরে যদি দাগরাজি করে দেয় তাও মেয়ে ভয় করে না, একটু ভয় না। জেদের লক্ষণ কিরকম, যেমন দু একটা গল্প বলো। লক্ষণ মানে যে কোনো জিনিসটা নেবো কিংবা কাউকে মারবো, যে মারবে তাকে মেরেই বাড়ি আসতে, তাকে মেরেই বাড়ি আসবে। হ্যাঁ, ওকে মেরেই আসবে। আর কোনো জিনিস যদি চাই তুমি না দাও, জিনিসটা দিতেই হবে, না সারাদিন কান্না করবে। দিতেই হবে, হ্যাঁ, কান্না করবে, তা না হলে কান্না করবে। আজ আরেকটা কথা তুমি বলছিলে, আগে তো যা বলেছো আমি লিখেছি, আমি ডাক্তারদের শেখানোর জন্য আবার জিজ্ঞেস করছি। তুমি বলছিলে যে ও যেটা হ্যাঁ বলবে তো হ্যাঁ, না বলবে তো না। হ্যাঁ হবে, আর না বললে নাই হবে। একটু বুঝিয়ে দাও আমাকে, যেমন আগে বলছিলে, যেমন ও যদি কাউকে ভালোবাসে কিছু দেবে, কাউকে ভালোবাসে তাহলে সেই জিনিসটা দেবে, আমরা না দিতে বারণ করলেও, ও কেউ শত লোক বারণ করলেও শুনবে না, দেবে। আর যদি বলি যে এটা দিবা না, সবসময় সবসময় না, মাথা গরম হয়ে গেলে, এটা বেশি মাথা গরম হয়ে গেলে এরকম করে, যেটা হ্যাঁ বলবে হ্যাঁ, না বলবে না। এমনকি আমার শ্বশুর যদি বলে এইখানে যাবে না, কিন্তু সেইখানে যাবে। আমার শ্বশুরে আমরা ভয় করি, আমার মেয়ে ভয় করে না। মেয়ে ভয় করে না, ভয় করে না। এত ভালো। এছাড়া আর কিছু বলতে চাও না? শুধু এই জন্যই নিয়ে এসছো? এটাই তুমি শুনেছো, আশেপাশের লোকে আমার কথা বলেছে যে ডাক্তারকে দেখাও, আপনার কথা বললো, তাই তুমি নিয়ে এলে। এইটাই ওর মেন। আচ্ছা, এ রেগে গেলে কি ও লোককে মারে? হ্যাঁ, ওই তো, যদি ওর কেউ একটু ছুঁয়েছে তাকে মেরেই আসবে, মেরেই আসবে, পিসাব করে ফেলবে। ও কান্নার চোটে, রাগের চোটে পিসাব করে ফেলবে, পায়খানা প্রস্রাব করে ফেলে কান্নার চোটে। হ্যাঁ, পিসাব করে ফেলে, পায়খানাটা করে না, প্রস্রাব করে ফেলে রাগের চোটে। আমি একটু দুহা মারলে, অতিরিক্ত আমার যখন রাগ হয়ে আমি মারলে ও পিসাব করে ফেলবে। কিন্তু জেদ, ও যা বলবে তাই এই জেদটাই প্রস্রাব করে ফেলবে, ঘন্টা পর ঘন্টা যাবে, কিন্তু ও যা বলবে সেটা করতেই হবে। কান্না যাবে না, ফুমানি যাবে না। ও ধরো কলম চাইলো বা কোনো জিনিস চাইলো, তাই সেটা তখনই দিতে হবে। যদি টাকা না থাকে বলবে আমি আজকে পড়বো না কিংবা স্কুলে যাব না, কোনো কথা শুনবে না। মাটিতে গড়াগড়ি খায়। হ্যাঁ, মাটিতে গড়াগড়ি খায়। মাটিতে গড়াগড়ি মানে কি, জামা কাপড় সব নোংরা করে ফেলবে, ওই জামা কাপড় ছুঁড়ে ফেলে দেবে, অন্যকে মারে। এদিকে স্ট্রাইকস আদার্স। আচ্ছা, ওরা আগে বড় অসুখ বিসুখ তুমি বললে তেমন কিছু হয়নি, ঘা ফাঁসরা হয়নি, হাম হয়নি, ডেলিভারি তোমার নর্মাল। বাচ্চা তোমার বাড়িতে হয়েছিল না হাসপাতালে? হাসপাতালে হয়েছিল, কিন্তু নর্মালি কান্নাকাটি করেছিল, কোনো অসুবিধা কিচ্ছু হয়নি। অন্য কোনো কুকুরে কামড় দেয়নি, আর কোনো অসুবিধা নেই। বংশে, তোমাদের দুই বংশে কোনো বড় অসুখ বিসুখ ছিল? ক্যান্সার, টিবি, হাঁপানি, পাগল, মাথা খারাপ, এসব কিচ্ছু ছিল না? আচ্ছা, বাচ্চাটার এমনি শীত বেশি না গরম বেশি বুঝতে পারো? গরম, প্রচন্ড গরম এখনো, তাই সব খুলে তারপরে শুরু। প্রচন্ড গরম। চান করতে ভালোবাসে? চান করতে খুব ভালোবাসে। চান করতে খুব ভালোবাসে, অনেকক্ষণ ধরে করতে চাই। হ্যাঁ, গরম আসলে তো ঘন্টার পর ঘন্টা। তাহলে বেদিং ডিজায়ার্স, ঘন্টার পর ঘন্টা চান করতে চাই, গরম বেশি। আচ্ছা, ও খাবার দাবার মধ্যে কি পছন্দ করে? খাবার দাবার কোনোটাই নাই, ও বেশিরভাগ লবণটা ও তুলে খায়। লবণ তুলে খায়, খুব লবণ তুলে, লবণ প্রচুর তুলে খায়। লবণ সামনে রাখার উপায় নেই, পেটের চামড়া খুলে দেবো মেরে তো লবণ যদি খাস। তিতো পছন্দ করে, উচ্ছে টুচ্ছে। মাছ মাংস ডিমের মধ্যে ডিমটা একটু ভক্ত আছে, আর কিছু না। ডিমটা একটু ভক্ত আছে, মাছ মাংস তো খায় না। আচ্ছা, একদম অপছন্দ এরকম কোন খাবার আছে খেতে চায় না? অপছন্দ আর কিছু না, বেশিরভাগ ওই তেলে ভাজা জিনিসটাই ও বেশি। ভাত রুটির মধ্যে কি পছন্দ করে? ভাতটাই, রুটি অত খেতে না। রুটি হলে হলো, না হলে হলো না, একদম খাবো না করে না, হলে হয় না হলে হয়। পিপাসা কেমন জলের? গরম আসলে খুবই খায়, জল পিপাসা বেশি বলতে চাইছো? ঠিক আছে। ঘাম?
ঘাম মোটামুটি খুব যে ঘামে তাও নাই, মোটামুটি ঘামে, হ্যাঁ দরদর করে ঘামে না। না না খিদে কম বললে, হ্যাঁ খিদে খিদে ঘুম কেমন? ঘুম ঘুম খুব পাতলা, একদম ঘুমাতে চায় না। যে এত বড় বেলা গরমে একটু দুপুরবেলা ঘুম পাড়াতে পারে। রাত্রিবেলা ঠিক মতো ঘুমায়? রাত্রে 9টা-10টায় ঘুমাবে, আর এই সকাল 8টার তো নিচে ঠিকই আছে, ঘুম পাতলা কি, ঘুম ঠিকই আছে। দিনে মানে একটু দিনে ঘুমাতে না চাই তাতে কি আছে? দিনে মানে একটু ঘুমাতে চায় না, তাই না? জেদ করে। আর সেন্টিমেন্ট আছে, ছোটখাটো ঘটনা ধরো গো করে থাকলো, শুধু রাগ না, মনে খুব লাগলো আর খাবে না, গো করে থাকলো, হ্যাঁ হ্যাঁ ওই তো। হ্যাঁ ওটা আছে। সেটা আছে। কিরকম, যেমন উদাহরণ দাও? ওইটা হচ্ছে আমি যদি একটু বকি কিংবা মারি, তাই গিয়ে ওই লেট মুড়ি দিয়ে শুয়ে পড়বে, আর উঠবেই না, শুধু বলবে তোদের ভাত খাবো না, যা। তোদের ভাত খাবো না, হ্যাঁ এরকম বলবি। তাহলে বুঝলে, শুধু রাগ নয়, হাইলি সেন্টিমেন্টাল, গরম বেশি, মুঠো মুঠো নুন খেতে চায়, চান করতে ঢুকলে চট করে শেষ হয় না, অনেকক্ষণ ধরে স্নান করতে চায়, এরকম জেদ, একদম ছবির মতো পিকচার ন্যাট্রাম মিউর। এটা তোমাদের দেখানোর জন্য বন্ধুরা কেসটা দেখালাম। দেখো, এরপরে কি টনিক লাগে, পেটেন্ট লাগে, না 5টা ওষুধ মেশানো লাগে? আমি ছাত্রদের দেখানোর জন্য ভিডিও করলাম, তোমরা সহযোগিতা করলে তোমাদের ধন্যবাদ জানাই। ঠিক আছে।